না যে? কি ভাবছিস? কিছু না, আজ তোর জন্য আমাকে স্কুল আসতে হলো। মামা মামি আজও আমাকে বকাঝকা করবে। সেটা তো রোজকার ব্যাপার। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে না আসলে পরীক্ষা দিবি কি করে? আবার তোকে বললাম তুই যদি পড়াশোনা না করিস তাহলে বাইরে যা। আমার কথা তো শুনবি নি? বাইরে গেলে তোকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে পড়ে পড়ে মার খা। তুই না, তুই যে আমাকে ভালোবাসিস, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছে। এই শাড়িগুলো এখানে কে রাখলো? স্যার, নতুন যে স্টাফ এসেছে সে রেখেছে। ডাকো ওকে। এগুলো এখানে রাখা কেন? এখনো পিন ফেলা হয়নি, দেখোনি? না মানে বুঝতে পারিনি। নেক্সট টাইম এই ভুল যেন আর না হয়। ওকে স্যার। কি হয়েছে? দেখুন না স্যার, এই শাড়িগুলো এখনো পিন ফেলা হয়নি, আর এই নতুন মেয়েটা এগুলো এখানে রেখে দিয়েছে। তুই না, তুই এখানে কাজে লেগেছিস? হ্যাঁ, তাহলে শপিং মলটা তোর? হ্যাঁ। ও, কি এমন হয়েছে যে তোকে শপিং মলে কাজে আসতে হচ্ছে? আর তোর না বিয়ে হয়ে গেছে? সবই ভাগ্যের পরিহার। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি এমন একটা অপায়ামি, বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে হারাই। তারপর থেকে বাড়িতে থাকি। আব্বা শরীরটা ভালো না, তার উপরে আবার ছোট বোনের বিয়ে। ভাইও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। সংসারে ভীষণ অভাব, তাই আমি এখানে কাজে লেগেছি। তবে আমি জানতাম না এটা তোর শপিং। কাল থেকে আমি এর কাজে আসবো। কেন? কোন মুখ নিয়ে তোর সামনে আসবো? থেকে আমার অন্য কোথাও কাজ খুঁজে নেয় ভালো। তুই না, তুই না। তোকে বললাম পুরো বাড়িটা দিয়ে দে। পুরোটা দিলে থাকবো কোথায়? দেখ, আমি কিন্তু 3 শতকে 5 লাখ টাকাই দেবো। ভাই, তোমাকে তো সবই বললাম, তুমি 5.5 লাখ করে দাও। পারবো না, তাহলে তুই অন্য কোথাও দেখ। সবকিছু শেষ করে এখন পরে জমিটা বেচতে বসেছি। বন্ধুর লোনটাও যদি ঠিকমতো শোধ করতে, সেখান থেকে কিছু টাকা নেওয়া যেত। সেটাও ঠিক করে শোধ করলো না। চুপ করো তো। ঠিক আছে, আমি ওতেই রাজি। মামা, তুই তুই এখানে কি করতে এসেছিস? এই বাড়িতে কোনো জোরে জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। মামি, আমি এখানে থাকতে আসিনি। মামা, তোমাকে এই বাড়ি জায়গা বেচতে হবে না। পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। তাহলে আমি কি করবো? আপনি চলে যান, মামা জমি বেচবে না। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি সেই শপিং মলের মালিকইও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। ভাগ্যের খেলাটা দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছো, কতই না অত্যাচার করেছো, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। এর জন্যই বলে কাউকে ছোট চোখে দেখো না। উপরবেলা চাইলে সবাইকেই বড় বানাতে পারে। স্যার, আপনার চোখে পানি? ওরা আপনাকে অপমান করেছে বলে? এর জন্যই বলে কারো উপকার করতে নেই। ওটা নিয়ে আমি ভাবছি না। ওরা হচ্ছে আমার মামা মামি। ছোট থেকে আমি ওই বাড়িতেই মানুষ। তাহলে আপনাকে অপমান করলো কেন? সে অনেক ঘটনা। শুনেছিস রেশমির নাকি বিয়ে লেগে গেছে? ওর কি ভাগ্য, ছেলেটা নাকি আর্মি চাকরি করে। কি রে, কথা বলছিস না যে? কি ভাবছিস? কিছু না, আজ তোর জন্য আমাকে স্কুল আসতে হলো। মামা মামি আজও আমাকে বকাঝকা করবে। সেটা তো রোজকার ব্যাপার। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে না আসলে পরীক্ষা দিবি কি করে? আবার তোকে বললাম তুই যদি পড়াশোনা না করিস তাহলে বাইরে যা। আমার কথা তো শুনবি নি? বাইরে গেলে তোকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে পড়ে পড়ে মার খা। তুই না, তুই যে আমাকে ভালোবাসিস, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছি, যাতে কিছু টাকা ইনকাম করলে তোর সঙ্গে পালিয়ে যেতে পারি। রিয়াজ কোথায়? ও নাকি আজ গ্যারেজে কাজে যায়নি? গ্যারেজ বন্ধ করে তোমার ভাগ্নি স্কুলে গেছে। পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। তোর ছেলেকে এত বড় কোনো সত্যি স্কুলে যাচ্ছে? তো কষ্টুরি কাজটা দেখে সব হয়েছে তোর আজকে রাবে। আমি আবার কি করলাম? ও স্যারটাই বলে ও নাকি পড়াশোনায় ভালো। ওই দেখো তোমার জজ ব্যারিস্টার ভাগ্নে আসছে। এই, কি আমি বলিনি স্কুলে যাবি না? গ্যারেজে কাজ কমাই করে স্কুলে যেতে নিষেধ করেছি না? বল, পড়াশোনা করে জজ হবে না? জজ? ভালো করে মারো। তুমি একদম কথা শুনে না। ওর জন্য কথা শুনতে গিয়ে তোমার জান জীবন শেষ হয়ে গেল। তোমাকে আমি কত করে বললাম এই দুটোকে বাড়ি থেকে বিদায় করো। আমার কথা তো শুনবে না। আমি তোমাকে বলে দিচ্ছি।